এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, ওয়া তাম্মাত পরিপূর্ণ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, কালিমাতু রাব্বিকা তোমার রবের এই বাণী, তোমার রবের এই সিদ্ধান্ত, তোমার রবের পাঠানো এই সংবিধান, এটা কিন্তু ইনকমপ্লিট নয়, এটা কি কমপ্লিট। একটা আয়াত আছে না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ আয়াতটা কিন্তু ওটা নয়। ওই আয়াতের বাংলা হলো আল্লাহর কাছে পছন্দনীয় হলো তারই দেওয়া ইসলামী বিধান। আর এই আয়াতটা হলো কোরআন যে মানুষের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই কথা আল্লাহ এখানে বলেছিলেন সূরা আনআমের 115 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া তাম্মাত, বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ পাকের এই সত্যবাণী, এই সত্য বিধান এবং ওয়া আদলা, এবং এটা হলো ন্যায় পরায়ণ বিধান। এই পৃথিবীতে যদি জাস্টিস কায়েম করতে হয়, তাহলে একমাত্র জাস্টিসের এই কথাগুলো কোথায় আছে? আদলানের ইংরেজি হলো জাস্টিস বলা হয়। জাস্টিস যদি পেতে চাও, ন্যায় পরায়ণতা যদি পেতে চাও, সুবিচার যদি পেতে চাও, আদলা মানে সুবিচার। আদলা মানে কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমাদের জন্য 3টা হুকুম। কয়টা হুকুম? যেরকম কয়টা হুকুম দিয়েছে? ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ পাক তোমাদেরকে ইয়ামুর মানে আমর করেছে, অর্ডার দিয়েছে, বিল আদল, সুবিচার কায়েম করো। কি কায়েম করো? কথা কয় না পারে। কোথায় কায়েম করবেন আপনি? বিচার যেখানে হয় সেখানে তো সুবিচার কায়েম করা লাগবে। তাহলে সুবিচারের কিতাব কোনটা? সুবিচারের কিতাব কোনটা? তাহলে দেখেন আয়াতের সাথে আয়াতের ব্যাখ্যা আছে না নাই? আয়াতের ব্যাখ্যা সূরা নহলের মধ্যে আল্লাহ দিয়া ফালালেন। আল্লাহ পাক যে আদল নাজিল করেছেন, আদল নাজিল করেছে কে? এই সুবিচারের গ্রন্থ, সুবিচারের বিধান, এগুলো আল্লাহ পাক নাজিল করেছেন। নাজিল করে দিয়া ইমানদারদেরকে হুকুম দিয়া বললেন, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো। দেখেন নামাজের ব্যাপার আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করে। এখানে ইয়ামুরু শব্দ ব্যবহার করেন নাই। নামাজের হুকুম দিয়ে বলেছেন তোমাদের উচিত নামাজ কায়েম রাখা। আর এখানে আল্লাহ বলছে ইয়ামুরু, তিনি নির্দেশ জারি করলেন কে? ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ পাক, ইয়ামুরু নির্দেশ জারি করতেছেন তোমাদেরকে, আজও করতেছেন। দূর ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, আসার পরে যারা ইমানদার হবে, সকল ইমানদারের জন্য একই নির্দেশ জারি করা থাকলো। বর্তমানে যারা মুসলমান তাদের জন্য এই একই নির্দেশ, ভবিষ্যতে যে মুসলমানরা আসবে এই নির্দেশটা তাদের জন্য আগাম জানিয়ে দেওয়া হলো। ইয়ামুরু মানে বর্তমান আর ভবিষ্যৎ। আরবিতে বলা হয় মোজারের সিগা। কি সিগা জোরে কোন? মোজারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে দুনিয়ায়, আর যত লোক নতুন করে ঈমান এনে অন্য ধর্ম থেকে ঈমানদার হবে, মুসলমান হবে, তাদেরকে আল্লাহ বলেছেন ও ঈমানদার, তোমার প্রতি আমার একটা হুকুম আছে, এই হুকুমটাকে মাথা পেতে নাও। নামাজের হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। রোজার হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। জাকাতের হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। হজের হুকুমটা মাথা পেতে নিয়েছো, ভালো কথা। আর একটা হুকুম তোমাকে মাথা পেতে নেওয়া লাগবে, সেটা হলো এই তোমার জনপদে তুমি যেই দেশের বাসিন্দা, সেই দেশে আমার নাজিল করা সুবিচারের একটা বিধান আছে। ইমানদারদের প্রতি নির্দেশ জারি করলো কে? আপনি এখানে যারা বসা আছেন তারা ইমানদার না বেঈমান? একটু হাত তুলে দেখান তো, কারা কারা ইমানদার? হাইতে সব হাত তুলে জোগাড় মার হবা ভাইরা আমার। আমরা যারা ইমানদার, আমাদের প্রতি নির্দেশ জারি করেছে কে? আল্লাহ পাক বলেছেন ও ইমানদার, তোমাদেরকে স্পেশাল একটা নির্দেশ দিলাম। আগত ভবিষ্যতের সব মুসলমানদের জন্য এই নির্দেশটা সংরক্ষণ করে দিলাম, তাদেরকেও একই নির্দেশের আওতায় নিলাম আমি, তারাও যেন এটা ফলো করে। সেটা হলো ইয়ামুরু বিল আদল। বিল আদল মানে কি? এই যে এখানে বলছে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আমার নাজিল করা কালেমা মানে, এখানে কালেমা মানে কি? আমার বিধান। কালেমা মানে কি? আমার বিধানটাকে পূর্ণতা দিয়ে দিলাম,
কোনো বিধান এখানে শর্ট নাই, কোনো মাতব্বরকে, কোনো সেন্টুমিয়াকে কোনো বিধান রচনা করা লাগবে না, কোনো রাষ্ট্রপতি, কোনো এমপি মন্ত্রীকে মানবতার জন্য কোনো বিধান তৈরি করা লাগবে না। বিধান তৈরি করার সব রাস্তা বন্ধ করে দিলাম, কারণ আমার বিধানটা পরিপূর্ণ করে দিলাম। কোনো একটা ফাঁক ফোকর কথা না, কোরআনে কোনো ফাঁক ফোকর আছে? কোনো ফাঁক ফোকর নাই। কারো মাতব্বরি গোয়েন্দাগিরি করা লাগবে না, কারো গার্জেনি করা। কোনো এমপি উঠে বলবে না আমি একটা নতুন আইন দিব, ওই জায়গায় আমি রাখলাম না, ওই জায়গায় আমি এই দেখেন অতাম্মাত, আমি অবশ্যই পূর্ণতা দিলাম। সুবহানাল্লাহ পাঠ করো। তাম্মাত মানে পূর্ণতা দেওয়া, এক এ টু জেড যা আছে সবটা পূর্ণতা দিয়ে পুরো কোরআনটাকে মানবতার জন্য একটি কমপ্লিট কোড অফ লাইফ বানায় দিলাম। সুবহানাল্লাহ পাঠ করো। সিদকা ওয়া আদলা, সিদকা মানে কি? এর প্রতিটি বিধান হলো মহাসত্যের বিধান, এর মধ্যে কোনো মিথ্যার বিধান। সিদকা শব্দের অর্থ হলো এই বিধান যারা মানবে তারা সাদিকিনদের অন্তর্ভুক্ত হবে, আর এই বিধান যারা মানবে না এরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হবে না। আর সাদিকিন হওয়ার জন্য হুকুম দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মিনাস সাদিকিন। আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা সাদিকিন যারা তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে একই দল হয়ে যাও, তোমরা একটা পার্টি তৈরি হও, এই পার্টির সব সদস্য হবে সাদিকিন। কি হবে জোরে কর? সাদিকিন কাকে বলা হয়? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুস সাদিকুন। যারা মহাসত্যের দাওয়াত নিয়ে ময়দানে নামবে, এই বিধানকে কায়েম করার জন্য আন্দোলনে জড়িয়ে পড়বে, এরাই হলো আল্লাহর কাছে সত্যবাদী। তার কথা সূরা জুমারের মধ্যে 39 নম্বর সূরা, কত নম্বর? 39 নম্বর সূরা জুমারের মধ্যে আল্লাহ বলেছেন সত্যবাদী কারা? যারা কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামে। ওয়াল্লাযী বলেন, ওয়াল্লাযী আর যে ব্যক্তি যা আসবে তোমাদের কাছে বিসসিদকে এই মহাসত্যের বিধান নিয়া, ও সাদ্দাকা বিহি বলেন, ও সাদ্দাকা বিহি আর এটাকে বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রভাবে এই কোরআনের বিধানকে কায়েম করার জন্য উঠে পড়ে লাগবে যারা, উলাইকা হুমুস সাদিকুন। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহর কাছে এরাই হলো সত্যবাদী। আর যারা কোরআন কায়েমের আন্দোলনে নামবে না, এরা হলো ভণ্ড বাবা। কি বাবা জোরে কন? এরা হলো ভণ্ড বাবা, এরা হলো মুনাফিক বাবা, এরা হলো ইসলামের নামে কলঙ্ক, এরাই হচ্ছে ভাই বর্ণচোরা। কি বলা হয় জোরে কন? এরা হলো বর্ণচোরা। কোরআন শরীফ পড়লে মানুষ কিন্তু ধরা পড়ে যাবে আপনার কাছে। আমি কোরআন পড়া পরে বহু লোক দেখলি তুমি চিনে পারি যে ইরে বাবা এটা কি ইরে, ঠিক না? আপনি চিনবেন না, এখন দেখেন চিনবেন না। বলতো বাংলাদেশের কয়জন পীর কোরআনের আন্দোলন করতে নামছে? কয়জন পীর নামছে? কতক্ষণ না কয়জন পীর নামছে? তো কোরআনের আন্দোলন যদি না করে, কোরআন কায়েমের দলপাটি যদি না করে, তাহলে তাকে কি সত্যবাদী বলা যাবে? কথা কয় না খায় সত্যবাদী বলা যাবে? যাবে না কোনোদিন সত্যবাদী বলা। তা আল্লাহ তাআলা বলছিল, বান্দা তোমার প্রতি আমার 3টা হুকুম। কয়টা হুকুম? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এই আদলকে তুমি কায়েম করো। ওয়াল ইহসানে, ইহসান করো, মানুষের মধ্যে সদাচরণ প্রতিষ্ঠা করো, অর্থাৎ মানুষের মধ্যে একটা সুন্দর কালচার তৈরি করে দাও। মানুষ যেন সবসময় ভালো চিন্তা করে, ভালো চিন্তা করার পরিবেশ তৈরি করে দাও, ভালো আলোচনা করার পরিবেশ তৈরি করে দাও, ভালো কিছু দাও। মানুষের মধ্যে যেন কোনো নোংরামি না থাকে, নোংরা মুক্ত একটা সমাজ নির্মাণ করো। এটাও অবিল ইহসান। ওয়া ইতাইজিল করবা, আর কাছের মানুষের হক আদায় করো। তোমার প্রতিবেশী, তোমার কাছের যা মানুষ, এরা যা হক পায়, এরা যা অধিকার পায়, অধিকারগুলো ফেরত দাও। আর 3টা নিষেধের কথা আল্লাহ বললেন, সেটা অনেক পরে বলবো ইনশাল্লাহ। বলে এবার আল্লাহ তাআলা বলছেন, তাহলে সুবিচারের বিধান কায়েম করার হুকুম কে দিয়েছে? এই বাংলাদেশের বেশিরভাগ মুসলমান কোরআনের এই সুবিচার কায়েমের আন্দোলনে আছে না অন্যদিকে গেছে? কতক্ষণ দেখেন। এই যে আল্লাহ নবী বলেছেন সায়াতিকুম জামান, বলেন সায়াতিকুম জামান, হাদিসটা মুখস্থ করেন। সায়াতিকুম জামান, অবশ্যই অবশ্যই এমন একটা সময় আসতেছে, ইয়াস্তামিউনা মাসাজিদিহিম, তাদের মসজিদের মধ্যে তারা সবাই মসজিদ ভরে যাবে।
নামাজের সময়, কিসের সময়? নামাজের সময় গোটা মসজিদ টইটুম্বর হবে, ভরে যাবে। কিন্তু লাইসা ফীহি মুমিন, বলেন লাইসা ফীহি মুমিন, ইমাম মুয়াজ্জিনার পিছনের শেষ কাতারের শেষ মুসল্লি, এর মধ্যে একটাও ইমানদার পাওয়া যাবে না, সবগুলো হলো বেঈমান। কি হলো কথা থাকে, সবগুলো কি? আচ্ছা বলেন তো, এই মসজিদের মধ্যে কোনো হাজি থাকবে না এরকম? এই কথা কন না, যে মসজিদ ভরা মুসল্লি, আল্লাহ কি বলছেন? মসজিদগুলো ভরে যাবে মুসল্লি দিয়া। কন সবাই একটু ওয়াজ করেন না কে, বলেন মসজিদগুলো ভরে যাবে মুসল্লি দিয়া, বলেন দেখি, বলেন দেখি, ভরে যাবে মুসল্লি দিয়া। কিন্তু এই মসজিদের ভিতরে, বলেন এই মসজিদের ভিতরে একটা লাইসা ফিহিম, বলেন লাইসা মানে থাকবে না, ফিহিম মানে তাদেরই ভিতরে, মুমিন হলে 1 বছর একটা ইমানদারও। তাহলে ইমাম সাহেবও বেঈমান, মুয়াজ্জিন সাহেবও বেঈমান, মুতল্লি সাহেবও বেঈমান, শালা হাজি সাহেবও বেঈমান, পাকাদারি কাঁচাদারি সবগুলোই কি? কি হাজি সাহেব সবগুলা কি? এ কথা আমি ওয়াজ করেছি না? ওয়াজ করে গেছে বিশ্বনবী। কথা কন না কে, এ ওয়াজ কে করে গেছে? বিশ্বনবী। এই ওয়াজ কি মিথ্যা ওয়াজ না সত্য ওয়াজ? আমি চিন্তা করে হাদিসটা পড়ার পরে কেড়ে এ কথার মানে কি? একটা লোক নামাজ পড়বে আর যাও বেঈমান, ঘটনাটা কি? তখন আমি দেখলাম এরা কোরআনের শুধু ধর্মীয় অংশটা মানে, রাজনীতির অংশ তারা মানে না, রাজনীতির অংশ এরা মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এরা বেঈমান, এরা বেঈমান, এরা বেঈমান। ইমামও অন্য দল করে, মুয়াজ্জিনও অন্য দল করে, মুসল্লিরা অন্য দল করে, এরা বেঈমান হয়ে গেছে।